আব্বা তুমি কথা বুঝো না কেন? আমার মা গো। আব্বা তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও, আমার মা গো। এবার যতক্ষণ না তুমি আমাকে একটা ছোট গান দিয়ে দিবা ততক্ষণ আমি শুনতে পাবো না। সম্বন্ধে ছেলে তোর কিছু বলি রে? তোমরা আমার সবাইকে মারছো কেন? মারছো কেন? এই রোশন, তোর মা কই? তোর মাকে তো দেখতে পাচ্ছি নি। मैं नहीं बताऊंगा। কিরে রোশন, তোর মা কই? বল। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़। ও বুঝতে পেরেছি, তুই তো আমারই ছেলে, পয়সা ছাড়া তো তুই মুখ খুলবি নি। এলে 5 টাকা লে দিয়ে এবার বল তোর মা কোথায় গেছে। ইউ ভেরি চালাক ব্রো। আব্বা মা ওই মাঠ পাড়ে গেছে। মাঠে গেছে? কেন রে রোশন, মাঠে কি করতে গেল? मैं नहीं बताऊंगा। দিস ইজ বিজনেস। আসলে মা মাঠে গেছে সকালে খাবারের ব্যবস্থা করতে। তোর কথার আমি কিছুই বুঝতে পারছি নি। ফালতু ফালতু আমার 10টা টাকায় লস হইলো। তোর সাথে নাবো কি? তার থেকে আমি নিজে একটু দেখে আসি। কি গো তুমি কোথায় যাচ্ছ? আর কোথাও যেতে হবে না, এই দেখো আমি চলে এসেছি। চলেই তো এসছো, কিন্তু তুমি সাত সকালে মাঠে কি করতে গেছিলা? মাঠে যাব না, সকালে যে তুমি রুটি খাবা তা কি দি খাবা? এই দেখো তার লাগি ওই সায়নীদের পটল ভুই দেখি পটল চুরি করতে গিছিনু। এই দেখো পটল পুরি এখন সানা করে দিব, ওই দি রুটি খেয়ে নিবা। বাহ, খুব ভালো করেছো, ভালো করেছো। তাহলে এক কাজ করো, তাড়াতাড়ি পটলগুলা পুড়ি ফেলো। ঠিক আছে। কি হলো রে সায়নী, বাড়িতে এসে এইভাবে গলাবাজি করছিস কেন? গলাবাজি করব না, তুই এক্ষুনি আমার ভুঁই থেকে পটল চুরি করলি এসেছিস কেন তাই বল। আমি পটল চুরি করলি এসেছি? ছি 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 ছি, তুই কি বলছিস রে? রাস্তায় গোবর পড়ে থাকে তাই একটু আমি কুড়িয়ে আসিনি। কে কোথায় কি বলবে বলি শুধু পানি দি ছাস দি, আর তুই আমাকে চুরির দুর্নাম দিছিস। সূর্য হই বাড়ি যা, না হলে কিন্তু তোর খবর খারাপ আছে। খবর খারাপ আমার আছে না তোর আছে রে? কি তোর ভাতে পটল সেনা দি রুটি খাচ্ছি বলছে আমি চুরি করিনি? এই মা, পটল কি শুধু তোর ভুঁইয়া আছে নাকি রে? এই পটল তো কালকে আমার স্বামী বাজার থেকে কিনে নিয়ে এসেছে। পটল কিনে নিয়ে এসেছে তানিয়া ভাবি নিজের চোখে দেখেছে। তুই আমার পটল ভুঁই থেকে কোথা ভর্তি করে পটল পেড়েছিস, আর তুই মিথ্যে বললে আমি মেনে নিব। তাহলে ওই তানিয়া আমাকে তোর কান ভাঙিছে না? শুন, মাঠে আমি গিয়েছিলাম ঠিকই, কিন্তু তোর পটল আমি চুরি করিনি। ওই দা ওই আকাশ ছাস দিবা বলি মাঠে লাল মাটি আনতে গিয়েছিল। সাবাস। শুন, তোর সাথে কথাই পারবো না, আজকে আমার হাতে প্রমাণ নাই তাই তুই বেঁচে গেলি। এই দিন মাঠে যাস, হাতে নাতে ধরা পড়লেই ভুঁয়ে তো ঠ্যাং কেটে রেখে দিব, এই আমি বলি দিনু। রূপা, তুমি তো যাই মেকআপ দিলা গো। তুমি সত্যি বলছো? এই দেখো তোমার সাথে থেকে থেকে চিটারিটা একটু শিখে নিয়েছি। তা যাই হোক, তুমি আমার কথা ছাড়ো, এক্ষুনি তো পাওনাদাররা টাকা চাইতে আসবে। তুমি কি করবা সেইটা ভাবো। আমার ভাবা হয়ে গেছে। এই দেখো খেয়ে নিনু, এবার খাটের তলে কি টান টান হয়ে ঘুম মেরে দিব। কেউ আসলে তুমি বলবা বাড়িতে নাই। সে ট্রেনিং আমার আগে থেকেই লিয়ে আছে। দাও, খাওয়া যখন হয়ে গেছে থালটা দাও, আমি ধুই লইগা। আলমগীর, এই আলমগীর, তাড়াতাড়ি ঘর থেকে বাড়া, আজ টাকা লি তারপর কেন যাবো। এটা বসলাম। তা কি রে মুশারফ, আমরা দুটো লোক যে বাড়িতে এসেছি তা কেউ তো কোনো কথাই বলছে না। আবার সে আলমগীর কেউ তো দেখতে পাচ্ছিনি। তাই তো কি গো বৌমা, আলমগীর কি বাড়িতে নাই? বেশ সালে। কি গো বৌমা, তুমি কি শুনতে পাচ্ছ না? আলমগীর কি বাড়িতে নাই?
আচ্ছা বাড়িতে আসলাম গো, বাড়িতে মানুষ থেকে কেউ কথা বলছে না। কি রে রৌশান, তোর মা কথার উত্তর দিছে না কেন? চাচা, মা কথা বলবে কি করি? মা তো কানে শুনতেই পাচ্ছে না। শুনতে পাচ্ছে না মানে? ও কালকে কাটে গাড়ি দেখেছিল, কানে পানি ঢুকি মার বলে তুই বন্ধ হয়ে গেছি। সে তোর মা নাই শুনতে পাচ্ছে না, তুই তো শুনতে পাচ্ছিস। তোর আব্বা কোথায় গেছে তাই বল। এই তো চাচা, তুমি এমন কথা বললা, আমার ব্লুটুথটাও অফ হয়ে গেল। আমিও আর কানে কিছু শুনতে পাচ্ছি না। এবার যতক্ষণ না তুমি আমাকে একটা ছোট গান দিয়ে দিবা, ততক্ষণ আমি শুনতে পাবো না। আরে ছিছি, এই ছেলেও হচ্ছে বাপের মতন। আমি তো ভুলে গেছি তুই আলমগীরের ছেলে। তুই তো টাকা ছাড়া কোনো কথাই বলিসনি। এটা লে তুই বল, তোর আব্বা কোথায়? শুনো, এইবার আমি বেশি জোরে কথা বলতে পারবো না। ওই ঘরের ভিতরে চোখে তলে দেখো গা, আমার আব্বা লুকিয়ে আছে। पार्टी बदल लिया এই साला। আলমগীর, চকির তলায় লুকিয়ে না থাকি তাড়াতাড়ি বাইরে আয়। আরে আমি চকির তলে লুকাবো কেনে? আমি তো চকির তলে এন্দুরের গর্ত বুঝাছিনু। খাটের তলায় ইঁদুরে গর্ত মানে? তোরা বা পাকা ঘরে ইঁদুরে গর্ত কোথায় থেকে আসলো? শুন, ওসব তোরা বুঝবিনি। মানুষের দিন ভালো গেলে ওই একার দিন গর্ত হয়। এই কথাই বলে না ন্যাঙ্গটের আবার বুক পকেট, এই শালার হচ্ছে তাই। এই তোর যেহেতু এতই দিন ভালো, তাহলে সূর্যই আগে আমাদের টাকাটা ফেলি দে। টাকা? টাকা তো আমার কাছে নাই রে। টাকা পেতে গেলে তোদের আমাকে একটা কাজ করে দিতে হবে। এই শালা বলে কি গো, আমরা টাকা পাবো আর আমাদের কি ওর কাজ করে দিতে হবে? দেখ, তোরা যদি আমার এই কাজটা করে দিস তাহলে কিন্তু তোদের টাকা তোরা পেয়ে যাবি। এবার ভাবি দেখ তোরা কাজটা করবি না করবি নি। শুভ, এই শালার পেছনে টাকার লেগে ঘুরতে ঘুরতে জীবনটা পুরো শেষ হয়ে গেল। একবার শুনি দেখি না কি কাজ, যদি টাকাটা পাওয়া যায়। তাও ঠিক। ঠিক আছে বল কি করতে হবে? কই গো রূপা, 3টে চেয়ার দাও। ঠিক আছে দিচ্ছি। কি রে, তোর বউ যে খানিক আগে শুনতে পাচ্ছিল না, তো এখন শুনছে কি করি? ও তাহলে মনে হয় কানের ব্যাটারিটা আবার চার্জ হয়ে গেছে, তার লাগি মনে হয় শুনতে পাচ্ছে। লেলা দাঁড়ি থেকে লাভ নাই, চেয়ারে বসি পড়। শোন শুভ, আমি তোদেরকে একজনের বাড়িতে নিয়ে যাব। তোরা শুধু তাকে বলবি যে তোরা আমাকে টাকা ধার দিয়েছিলি আর আমি তোদের টাকা সুদ সহ ঠিক সময় শোধ করে দিয়েছি। এই কথাটা তো বলতে পারবি? এই শালা তুই আমাকে কবে টাকা দিলি? अबे साले এ দে, বুঝে না তোদের টাকা শোধ করার লাগি তো আমি তোকে নাটকটা করতে বলছি। তোরা কি ওর সামনে এই কথাটা বলবি আর ও যে টাকাটা আমাকে ধার দিবে সেই টাকা থেকে তোদের টাকা আমি শোধ করে দিব, এইটুক তো করতে পারবি? এই শুভ, এত কথা না বাড়িয়ে চ না, একটু মিথ্যে কথাই নাই বলবো। তাও তো আমাদের টাকাটা উঠে আসবে, না হলে তো এই চিটারের কাছ থেকে কিছুতেই টাকা উদ্ধার করতে পারছি নি। ঠিক আছে আলমগীর, তোর সত্যি আমরা রাজি। চ, কোথায় যেতে হবে? ঠিক আছে তাহলে কালকে যাবো। হ্যাঁ ঠিক আছে, যা। আব্বা আবার ওই চাচাদেরকে টুপি পরালো। আমার আবার কি 100 টাকা পেয়ে গেছি, এবার বাজারে গিয়ে ভালো মন্দ কিনে খাবো। ভাই তুমি কোনো চিন্তাই করো না, আলমগীরের মতন ছেলেই হয় না। এ দেখো আমার সাথে 10,000 টাকা ধার নিয়েছিল, সুদ সহ আমাকে 13,000 টাকা কসকসি নোট পেমেন্ট করে দিয়েছে জানো। হ্যাঁ ভাই, আমার সাথে 15,000 টাকা ধার নিয়েছিল, একবারে সুদ সহ 20,000 টাকা আমাকে শোধ করে দিয়েছে। তুমি নিশ্চিন্ত টাকা দিতে পারো, দরকার হয় আমরা গ্যারান্টি আছি। আসলে আমাদের হাতে টাকাগুলো একটু বেহাতি হয়ে আছে তো, এর লেগে আমরা ওকে টাকা ধার দিতে পারছি নি, না হলে আমরাই দিত। ঠিক আছে ভাই, তোমরা যখন গ্যারান্টি লিছো তাহলে আমি আলমগীরকে টাকাটা দিব। বল আলমগীর, তোর কত টাকা লাগবে? ভাই বেশি লিব না, ওই 50,000 মতন দিয়েন। আর শুনেন, প্রথম মাসের 5,000 টাকা আপনি আগেই কেটিলেন। ঠিক আছে থাম, আমি নিয়ে আসছি। তাহলে আমি গেলাম, একবার 2 মাস পরে এসে আপনার টাকা সব শোধ করে দেবো।
ঠিক আছে। শুভ, তাহলে তোরা থাক, আমি চলি কেন? চলি যাবি মানে আমাদের টাকাটা দে। ও তাই তো রে, ভুলে গেছি। জাল নাকি? কই দেখি টাকাটা। তাই তো, এই টাকা তো সত্যি জাল। এই মুশারফ, তোর টাকাটা একবার দেখা দিনি। হ্যাঁ, এই টাকাও তো জাল। ওই শালা আলমগীর তাহলে তো যাহাই চিটার। তাহলে কি এই টাকা তোদেরকে আলমগীর দিয়েছে? হ্যাঁ, আলমগীর তো দিয়েছে। আরে ছি, ওই শালা তো যাহাই চিটার। তাড়াতাড়ি আর বাইরতে যাই টাকাটা পাল্টে লাইগা। ভাই, এই বাড়িতে তালা মেরে কোথায় চলে গেছে মনে হয়েছে। এখন কি করবা? সারা কোথায় যাবে? ওর নিশ্চয় শ্বশুর বাড়িতে কি লুকি বসে আছে। ওর শ্বশুর বাড়ি আমি চিনি, চ ওর শ্বশুর বাড়ি কি আমাদের টাকা ঘুরে লাইবো। এই আলমগীরি, তাড়াতাড়ি বেড়া। শালা তুই কি ভাবিছিস আমাদেরকে জাল টাকা দি তুই শ্বশুর বাড়ি এসে পার পেয়ে যাবি? শিগগিরই বাইরে বেড়া। শুনেন, আপনারা যার সাথে টাকা পাবেন তার সাথে বুঝলেন গা। আপনারা যাকে টাকা ধার দিয়েছেন সে এখানে নাই। সে কালকে রাতেই বেঙ্গলের কাজে চলে গেছে। শুনো, তোমাদের কাউরি কথা আমি বিশ্বাস করিনি। ঘরের মধ্যে লুকিয়ে আছে আর এখন বেঙ্গলের কাজে গেছে না। এই মুশারফ, ঘরে কি দেখতো? ওই খাটের তলায় মনে হয় লুকিয়ে আছে। সুজাই কান ধরি টানি বার করলাই। ঠিক বলেছো। শালা, আমাদেরকে জাল টাকা দিয়ে এখানে শ্বশুর বাড়ি এসে লুকিয়ে আছো। সম্বন্ধে ছেলে তোর কিছু বলি রে। তোমরা আমার জামাইকে মারছো কেন? মারবো না, শালা চিটার। এক তো চিটারি গায়ে টাকা লিছে, আবার আমাদেরকে জাল টাকা দিছে। দেখো বাপ, সে যা করেছে। জামাই মানুষ এখন আমার বাড়িতে এসে, আমার একটা মান সম্মান আছে। তোমরা এভাবে আমার জামাইকে মারো না। মারবো না, ধূপ দিব। এই শালাকে ধর তো। আব্বা, তোমার কি হলো আব্বা? হাই হাই হাই, কি হলো আমার মা গো? আমার আব্বার মনে হয় হার্ট স্ট্রোক হয়েছে। আমার মা গো, আমার আব্বার মনে হয় বাঁচবে না।
তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমার মা গো। এই শুভ ভাই, অবস্থা তো খুবই খারাপ। এই লোকটা যদি এখন মরে যায় আর পুলিশে যদি জানতে পারে যে আমরা বাড়ি বইয়ে এসে ঝামেলা করছিলাম বলি লোকটা এইভাবে হার্ট স্ট্রোক করে মারা গেছে, তাহলে তো পুলিশ আমাদেরকেই ধরে নিয়ে যাবে। তখন টাকা তো পাবোই না, আবার ঘুরে উল্টি জেল খাটতে হবে। তার থেকে চো পালিয়ে যায়। তুই ঠিক বলেছিস, চ পালাই। আব্বা তুমি আবার উঠে পড়ো আমার মা গো। ওরা আমাদের বাড়ি থেকে চলে গেছে ও আমার মা গো। আব্বা তুমি তো যাহাই অভিনয় করলা। মা, এ আমার পুরানো টেকনিক। একসময় পাওনাদারদের হাত থেকে বাঁচার জন্য এ অভিনয় আমি অনেক করেছি। তা তুই আর জামাইকে নিয়ে চিটারিটা করেছিস? আব্বা কি করব বলো, রওশন যখন অসুস্থ হয়েছিল আমরা তো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভালোভাবেই টাকা চেয়েছিলাম, কিন্তু কেউ তো আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করেনি। তাই তোমার জামাই আর আমি ঠিক করেছি এখন থেকে মানুষের সাথে চিটারি করেই টাকা নিব। মা, সবই ঠিক আছে, কিন্তু এই চিটারি করে তো আর সারা জীবন চলা যায় না। আর তাছাড়া তোরা যদি চোখের সামনে এই করিস তাহলে রওশনি বা কি শিখবে? আব্বা আপনার কথা তো সবই বুঝছি, কিন্তু আমি যে মেলা ধার করে ফেলেছি। দেখো বাপ, চিটারি করে তো কেউ কোনোদিন বড় হইতে পারে না। বাঘ জঙ্গলে শিকার করে ঠিকই, কিন্তু কখনো পচা মাংস খায় না। মর্যাদা হারালে জীবন অর্থহীন হয়ে যায়। তোমার বুদ্ধি আছে, সাহস আছে, তাই আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। এই টাকা দিয়ে তুমি তোমার ধার মেটাও আর একটা ছোট্ট করে ব্যবসা করো, দেখবা তোমরা ভালো থাকবা। আপনি ঠিকই বলেছেন আব্বা, 5 জনকে ঠকি পেট ভরেছি ঠিকই, কিন্তু নিজের বিবেককে কোনোদিন ঠকাতে পারিনি। আপনাকে আমি কথা দিচ্ছি এখন থেকে আমরা সোজাপতি চলবো। ঠিক আছে বাপ, তোমরা ঘরে যাও।